ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমি ইব্রাহিমকে একজন সহনশীল নম্রভদ্র সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একজন সন্তানের সুসংবাদ দিলাম। সেই সন্তান হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তারপর ইসমাঈল আলাইহিস সালাম যখন কিশোর বয়সে উপনীত হলেন, তার যখন যুবক বয়স শুরু হয়, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার প্রিয় জিনিস যেন কুরবানি করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই সংবাদ পৌঁছে গেল। নবী আলাইহিমুস সালাম যারা, তাদের স্বপ্ন অবশ্যই সত্য, তাদের স্বপ্ন শতভাগ সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যুগে দেখলেন যেন তার প্রিয় বস্তু কুরবানি করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝার বাকি রইল না, প্রিয় বস্তু বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বুঝতে চাচ্ছিলেন না, কিন্তু শেষে তিনি ঠিকই বুঝতে পারলেন যে প্রিয় বস্তু বলতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বলেন, ফানজুর মাযা তারা, সন্তান তুমি এই ব্যাপারে কি বলো? আমি তো স্বপ্নে এমন এমন দেখেছি, তুমি কি বলো? সন্তান ডেকে বলল, ইয়া আবাতি ফাল মা তুমার, ও পিতা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করার জন্য আমি আল্লাহর ইচ্ছাতে প্রস্তুত রয়েছি। বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, পিতা আমার, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশ পালন করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলল, তারা বাবা পুত্র সন্তান এবং বাবা উভয়ই আল্লাহর সন্তুষ্ট প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে উভয় রাজি হয়ে গেলেন, উভয় সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য করলো, আল্লাহর আদেশ মান্য করলো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে, আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। তারপরে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা ছিল ইব্রাহিমের জন্য একটা স্পষ্ট পরীক্ষা, এইটা ইব্রাহিমের জন্য একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইসমাইলের পরিবর্তে আমি এক জন্তু জবাই করার ব্যবস্থা করে দিলাম। ফলে ইসমাইল আলাইহিস সালাম কোনো কিছু হলো না, তিনি একদম অক্ষত রইলেন, তার কোনো ক্ষতি হলো না, তাকে জবাই করা হলো না, অন্য একটা পশুকে জবাই করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই যে একটা পদ্ধতি, পশু জবাই করার একটা পদ্ধতি, জন্তু জবাই করার একটা পদ্ধতি, এইটা পরবর্তীতে যারা আসবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা তাদের জন্য আমি রেখে দিয়েছি, এই সিস্টেমটা, এই পদ্ধতিটা আমি তাদের জন্য রেখে দিয়েছি। ওয়াসালামুন আলা ইব্রাহিম, আল্লাহ বলেন ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। আল্লাহ বললেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেলেন। শয়তান এইখানে অনেক ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে এক পা দূরে সরে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন, মা, ছেলে এবং বাবা তিনজন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের আনুগত্য করেছেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে, মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা কাউসারের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি কুরবানি করুন, আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন আল্লাহর জন্য। সুতরাং আমরা যারা কুরবানি করব, আমরা আল্লাহর জন্যই কুরবানি করব। নিজেকে বিখ্যাত করার জন্য, সমাজের মধ্যে নিজের মান সম্মান বাড়ানোর জন্য, নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমরা কুরবানি করব না। কুরবানি করব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সওয়াবের নিয়তে আমরা কুরবানি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কুরবানি করো, কেননা এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করলে আমাদের কি লাভ হবে? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা পশুর মধ্যে যতগুলো পশম থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করনেওয়ালা ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করব। কুরবানির অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কতটুকু গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সামর্থ্য থাকার পরে কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের সাথে মিলিত না হয়। সুতরাং আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইখলাসের সাথে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।